আমার উস্তাদ বাবুশ্রী সুনীল কর্মকার সে শুধু আমারে ফাঁকি দিছে। একটা প্রশ্ন জিগাইলে, একটা কথা জিগাইলে তোর এখনো বয়স হয় নাই। পরে 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 বইলা হঠাৎ আমাদের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে কাদায় আসে তার দেশে চলে গেছে। শেষ দেখা 3 দিনের গানের জন্য বের হয়েছি। শবে বরাত ছিল। এদিন পরীক্ষা 3টা কইরা এক্সট্রা করতে গিয়া 4 জনে ধইরা এই এক্সের মেশিনের সামনে নিয়ে দাঁড় করাইতে পারে না। এরপরে বাবা কইছে যে ঠিক হয়ে যাইব, কোমর থেকে একটু অবশ লাগে, এটা থেরাপি দিলে ঠিক হয়ে যাবে। সাধক মানুষ ছিলেন, আমরা তাকে চিনতে পারি নাই। কেমন সাধক ছিলেন? সে কারো কাছে ঋণী থাকে নাই। 2টা দিন শুধু অসুস্থভাবে ছিলেন, পরে চলে গেছে। কাউকে সেবা করার সুযোগ দেয় নাই। বলবো যে আমি সুনীল কর্মকারের পায়খানা প্রস্রাব পরিষ্কার করছি, এমন কথা বলার সুযোগই দেয় নাই। আমার এই জীবনে আমি তার নামের দোহাই দিয়া সারা বাংলাদেশ ঘুরে বেড়াই। বিচ্ছেদ শব্দের অর্থ হইল বিচ্ছিন্ন হয়ে যাওয়া। পিতা থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে গেছে, সন্তান থেকে পিতা সারা জীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। যেই জায়গার মধ্যে জীবনে গরু ছাগল বাঁধতেন না, ওই জায়গার মধ্যে শুয়ায় রাখছেন নিজের বাবারে। কত সুন্দর বিছানায় এখন সন্তান শুয়ে থাকে, বাবা মাটির মধ্যে। বাবা কেমন আছে, বাবার খবর নেওয়া যায় না। এখন ঈদের মধ্যে স্ত্রীর জন্য সন্তানের জন্য জামা কাপড় কিনেন, একটা জামা দোকানদারের জিগান না যে বাবা 40, 50, 60 বছরের মানুষের লঙ্গি আছে, এটা জিগানো যায় না। কারণ এই 40, 50, 60 বছরের মানুষটা আর পৃথিবীতে নাই। নিজের জন্য ভালো জামা পছন্দ করেন, সন্তানের জন্য করেন, কিন্তু যে আপনার জামা পছন্দ করছে সারা জীবন, তার জন্য আর পছন্দ করার কোনো সুযোগ নাই। বিচ্ছেদ আমাদের জীবনে কিছুদিন আগে ঘটে গেছে। এই যে মানুষটা আমার জুয়েল কাকা, আমার উস্তাদ বাবুশ্রী সুনীল কর্মকার, সে জানে, এই মানুষটা জানে সে শুধু আমারে ফাঁকি দিছে। একটা প্রশ্ন জিগাইলে, একটা কথা জিগাইলে তোর এখনো বয়স হয় নাই। পরে 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 বইলা হঠাৎ আমাদের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে কাদায় আসে তার দেশে চলে গেছে। এখন আর কেউ ডাক দিয়া বলে না যে নয়ন ফুলপুর যাবো, জুয়েল ভাইয়ের কাছে যাবো মোটর সাইকেল নিয়ে। এখন আর বলে না জুয়েল ভাই এটা তো খুব সমস্যা, এটা তো হইতে পারে না, এটা করা যাবে না, জুয়েল ভাই আপনি কিছু কর। সাধক মানুষ ছিলেন, আমরা তাকে চিনতে পারি নাই। কেমন সাধক ছিলেন? সে কারো কাছে ঋণী থাকে নাই। 2টা দিন শুধু অসুস্থভাবে ছিলেন, পরে চলে গেছে। কাউকে সেবা করার সুযোগ দেয় নাই। বলবো যে আমি সুনীল কর্মকারের পায়খানা প্রস্রাব পরিষ্কার করছি, এমন কথা বলার সুযোগই দেয় নাই। আমরা যখন গানে যাই, শেষ দেখা 3 দিনের গানের জন্য বের হয়েছি। শবে বরাত ছিল। এদিন পরীক্ষা 3টা কইরা এক্সট্রা করতে গিয়া 4 জনে ধইরা এই এক্সের মেশিনের সামনে নিয়ে দাঁড় করাইতে পারে না। এরপরে বাবা কইছে যে ঠিক হয়ে যাইব, কোমর থেকে একটু অবশ লাগে, এটা থেরাপি দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু আর ঠিক হইল না, আর ঠিক হইল না। আমাদের অভিভাবক শূন্য মানুষ আমরা। একজন পিতা, সন্তান যেমন তার পিতাকে হারায়া এতিম, আমার এই জীবনে আমি তার নামের দোহাই দিয়া সারা বাংলাদেশ ঘুরে বেড়াই। তার সাথে মাখামাখি সম্পর্ক, একসাথে ঘুমানো হয়েছে জীবনে,
আর কেউ যদি তার নামে আমাদের বিষয় নিয়ে বিচার দিত, সে বলতো বুঝে না, ছোট মানুষ বুঝে না। তারে ফোন দেয়া কইতো যে তো পাগলা মানুষের মাথা গরম, তার একটু বুঝায় রাখো কোন। এখন আর গোপনে শাসন করার মানুষ নাই, প্রকাশ্যে নাই, গোপনে নাই। আপনারা সবাই দোয়া করবেন আমার উস্তাদের আত্মার শান্তির জন্য, সকলে দোয়া রাখবেন। এই মানুষটার জীবনে কোনো শিল্পীকে প্রতিপক্ষ মনে করে কথা কইছে না। অনেক শিল্পীরা অনেকভাবে আমরা বিপদে পড়ে যাই বিভিন্ন ভুল করে, কিন্তু সে কোনোদিন কোনো মানুষকে প্রতিপক্ষ মনে করে নাই। যে যেভাবে যা বলছে তাকে সহযোগিতা করার চেষ্টা করছে। এই কারণে সকল শিল্পীরাই তাকে দাদা বলে সম্বোধন করে, সকল শিল্পী বাংলাদেশে। আপনারা তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন, মালিক যেন তার আত্মার শান্তি দেয়। এবং আমি নয়ন শেখ, আমরা তার ছাত্রছাত্রী যারা আছি, তারা যেন অন্তত তার নামের কোনো বদনাম না করি। এই তন্নি সরকার যদি উস্তাদ হয়, কিন্তু উস্তাদ হিসেবে তাকে দিক নির্দেশনা অনেকভাবে, অনেক বিষয়বস্তু তাকে সহযোগিতা করেছে, তাকে নিজের সন্তানের মতো। মানে আমরা যে ফেসিলিটি না পাইছি তার সাথে বেশি পাইছে তারা। আমরা অনেক সময় অনেক কথা জিগাও পাইছি না, কিন্তু তাদেরকে বলছি। আমরাও চাই বলো, তাদেরকে বইলা আর একটু ভালো করো। তো এখন আর এই বলার মানুষ আমাদের কেউ নাই। দোয়া রাখবেন আমরা যেন তার জন্য কিছু না করতে পারি, তার নামের বদনাম যেন না করি। তাই বলছে পাগল পাগল সবাই দাবি করি, এই দুনিয়ায় পাগল আসি অনেকজন। কেউ টাকার পাগল, গাড়ির পাগল, ধনের পাগল। আসলে প্রেমে এই জগতে মজেছি কয়জন গো। আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনলাম না। বাউলা বেদালি হইছে রে পাগল, সে নিজেরই চিনিল না রে। প্রেম কি কখনো গাছে ধরে রে, প্রেম কি জাকি দিলেই পরে। প্রেম করেছিলেন ওয়াইস আল করণী, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো গাছে ধরে। আমি অনেকটা সময় আপনাদের নষ্ট করছি, তার জন্য ক্ষমা চাই। আসলে শুধু গান আমরা করি খুব কম, পালা গান করি। আপনাদেরকে কথা বলে কষ্ট দেই নাই, কারণ আপনারা দাঁড়ায় গান শুনতেছেন। গানের ভাবে রাখলে আপনাদের কষ্ট একটু কম হবে। মানে অনেক সময় আছে না, ভোলায় রাখার যে একটা বিষয় থাকে, এ কারণে শুধু গানই গাইছি আজকে। এতগুলা গান সব জায়গায় করি না, করতে হয় না। পালা দিলে আপনারা পালা গানের শ্রোতা যারা জানেন, একটা শিল্পী 3 বার থেকে 4 বার দাঁড়াইলেই রাত্র শেষ হয়ে যায়। এরপরে আপনারা যেভাবে শান্তি পান, আপনাদের জন্যই আমরা এখানে আসছি। আমারে যদি এখানে গান গাইছি, আমারে 2 লক্ষ টাকা দেয় যে নয়ন শেখ আপনি একা দাঁড়ায় গান গাইবেন, এখানে একজন শ্রোতাও থাকবে না, আমার এই 2 লক্ষ টাকার দরকার নাই। ঠিক আছে নি? আপনাদের মতো শ্রোতা যদি সামনে না থাকে, লক্ষ টাকা বেশি দিলেও এই গানের কোনো শান্তি নাই। এবং আপনারা যখন বেশি মানুষ থাকেন, ভালোভাবে গান শ্রবণ করেন, তখন টাকা পয়সার দিকে মন থাকে না। এমনিতেও টাকার দায়িত্ব, টাকা নেই যে শুধু আমার জন্য না, গাড়ির টাকা নিতে হয় 8,000, এই হ্যান্ডস পার্টি টাকা নিতে হয় 12,000, টোটাল মিলায় 20,000 টাকা হ্যান্ডস পার্টি আর গাড়ি খরচ। আমরা যে টাকা দেয়, টাকা কিন্তু আমাদের একা না। এই একটা শিল্পীর মাধ্যমে আরো 9 জন পরিবার,
9 জন ব্যক্তি গার্জিয়ান এবং 9 জনের সাথে আরো 5 জন 6 জন করে এক একজনের সাথে, এটা হলো আপনাদের এই দরবারের থেকে টাকা নিয়ে তাদের রিজিক উপার্জন হচ্ছে। ভক্তি রইল, আমরা বাকি সময়টুকু বিচ্ছেদের মাধ্যমে যাব। তন্নি সরকারকে বলবো তার যে গানগুলো সবচেয়ে তার কাছে ভালো মনে হয়, একটা শিল্পীর কাছে যে গানটা সবচেয়ে ভালো লাগে ওইটাই শ্রোতার কাছে ভালো লাগবে। তুমি সবচাইতে ভালো যে গানগুলো তোমার কাছে কালেকশন, এগুলা গাওয়ার চেষ্টা করবা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের বাকি রাত্রটুকু গান দিয়ে কাটানোর জন্য।